বেটা নামাজ পড়ো না এক ওয়াক্ত, আর মুহররম মাস আসলে ইমাম হাসান হুসাইনের জন্য পাগল হয়ে যাও, নবী বংশধরের জন্য পাগল হয়ে যাও, মুরসাই মারো, হাই মাতুম বলে তাদের নামকে ব্যঙ্গ করো। এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছুই না। অনবরত তাদেরকে গালি দিতেছ, ইয়া হাসান ইয়া হুসাইন নামকে ব্যঙ্গ করে অনবরত তাদেরকে গালি দিতেছ। ফতোয়ার কিতাবের মধ্যে এসেছে। এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছুই না। তাদেরকে গালি দেওয়া হচ্ছে। নবীর বংশধরকে গালি দিলে আল্লাহ তাআলা কি করতে পারেন? আল্লাহর লানত তোমাদের উপর, আল্লাহর লানত তোমাদের উপর, নবীর বংশধরের অভিশাপ তোমাদের উপর। তোমাদের মধ্যে কখনো হেদায়েত আসবে না, তোমরা পথ ভ্রষ্ট হয়ে গেছো। তাই এগুলো প্রতিরোধ করা যাচ্ছে না। আমরা যারা এগুলো পছন্দ করি না সকলকে উদ্দেশ্য করে বলতাছি, বাংলার জমিন থেকে এই কুসংস্কারগুলো, এই অপসংস্কৃতিগুলো দূর করতে হবে, এগুলো প্রতিরোধ করতে হবে। সকলের কাছে অনুরোধ, ইসলাম আমাদেরকে সুখ পালনের নির্দেশ দিয়েছে, কিন্তু সেটা কিভাবে? হায় মাতুম বলে নয়, মুরসাই গেয়ে নয়। মিলাদ মাহফিল করি, দোয়া করি, সাওব রেসানি করে তাদের রুহে মাগফিরাতে পাঠাই। কিছু শান রয়েছে, কারবালা বিষয়ক কিছু শান মান রয়েছে, যেগুলো বাদ্যযন্ত্র ছাড়া সেগুলো গাওয়া যায়, সামা বলা হয়। কিতাবের মধ্যে এসেছে ওয়াস্তাবঈদু আনিন নিয়াহাতি ওয়াল মারসিয়াতি ওয়া তালাব্বাসুল খাসসি ওয়া তারকিজ জিনা লা ইন্নাহা আমালুন গায়রু আকিল। আশুরা উপলক্ষে চিৎকার করে, কান্নাকাটি করে, হায় মাতম, মরসিয়া, ভিন্ন পোশাকে সুসজ্জিত হয়ে যেই কাজকর্মগুলো 10ই মুহররম করা হয় সেগুলো হচ্ছে জাহেলিয়াতের কালচার, সেগুলো হচ্ছে জাহেলিয়াতের কালচার। সেগুলো বর্জন করতে হবে, প্রতিরোধ করতে হবে, সকলকে প্রতিবাদ করতে হবে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেদায়েত দান করুন।